রহিম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ আবাদ করবে, নির্মাণ করবে তারা যাদের ঈমান আল্লাহর উপরে, যাদের ঈমান আল্লাহর উপরে এনেছে। মান আমানা বিল্লাহ। তারপরে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ। আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে এবং নামাজ আদায় করে, ও আতাজ যাকাত, যাকাত প্রদান করে এবং ওয়ালাম ইখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলে তারা সৎপথ প্রাপ্ত হবে। আমরা যে আরবিগুলো পড়ি, আরবিগুলো অনেকে বুঝি না। নিচে বাংলায় তর্জমা লেখা থাকে যে এই শব্দ, এই শব্দের অর্থ, এই শব্দের অর্থটা তো এটা বোঝা মুশকিল। এখানে ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ তাআলা বলেছে তাহলে তারা সৎপথ প্রাপ্ত হবে। সৎপথ প্রাপ্ত কি? আমরা মনে করি সৎপথ প্রাপ্ত যারা সঠিক পথে চলছে, এটাই বুঝেছি। কিন্তু এখানে এটা তাফসীর মুফাসসিরিনগণ লিখেছেন এই সৎপথ প্রাপ্ত যারা, তাদের এই আলোচনা করতে গিয়ে এখানে সঠিক পথে চলেছে, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মানে কোনো জীবনে তাদের কোনো ভয় থাকে না, কোনো চিন্তা থাকে না, নিশ্চিত থাকে এবং কামিয়াবি হাসিল করে এবং তারা জান্নাত প্রাপ্ত হয়। এক কথা একবার জান্নাত প্রাপ্ত পর্যন্ত এই সৎপথ প্রাপ্ত বুঝাইছেন। সৎপথ প্রাপ্ত যারা, তারা জান্নাত পর্যন্ত পৌঁছে যায় কোনো চিন্তা টেনশন ছাড়াই। এখানে চারটি কথা বলেছেন। বলেছেন মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, আবাদ করবে, পরিচালনা করবে, দেখাশোনা করবে, ইমামতি করবে, মুয়াজ্জিনি করবে, কমিটিগিরি করবে, এই সবগুলার অর্থ বুঝাইছে এখানে আবাদের মাধ্যমে। মসজিদ আবাদ করবে তারা কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং যারা নামাজ আদায় করেছে, নামাজ কায়েম করেছে, সালাত কায়েম করেছে এবং যারা যাকাত প্রদান করেছে। কয়টা হলো? তিনটা। ওয়ালাম ইখশা ইল্লাল্লাহ, এবং তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এই চার কথার উপরে কিছু আলোচনা করব। 1 নাম্বার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন, 2 নাম্বার সালাত কায়েম, 3 নাম্বার যাকাত প্রদান, 4 নাম্বার যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। ঠিক এই চারটা কথার উপরে কিছু আলোচনা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা সহি কথাগুলো যেন বলতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই কথাগুলো থেকে কিছু শিখে আমল করার। সকলে বলি আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা তাওবাতে বলেছেন তারা মসজিদ নির্মাণ করবে যাদের প্রতি আল্লাহ তাআলার প্রতি যাদের বিশ্বাস স্থাপন করেছে। এখন বিশ্বাস স্থাপন করে পৃথিবীর শত শত ধর্ম রয়েছে, আছে না? তার মধ্যে প্রধান যে ধর্মগুলো 4টা, একবারে সবচেয়ে বড় বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, তাই না? সমস্ত ধর্মের তারাই আল্লাহ আছে বলে বিশ্বাস করে, আল্লাহ স্রষ্টা আছে বলে বিশ্বাস করে। ধর্ম যারা মানে, অর্থাৎ ধর্ম বলতেই স্রষ্টা আছে বিশ্বাস করে, এই জন্যই তারা ধর্ম পালন করে। আর যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক, কোনো স্রষ্টা বিশ্বাস করেন, তারা কোনো ধর্ম পালন করে না। আচ্ছা, যারা ধর্ম মানে তারা সবাই জানে যে আল্লাহ স্রষ্টা একজন আছেন, যে যেই নামেই বলো, বিভিন্ন নামে, কিন্তু তারা জানেন যে স্রষ্টা একজন, সৃষ্টিকর্তা একজন আছেন। জি। এখন তাহলে হিন্দু ধর্মের লোক বিশ্বাস স্থাপন করে স্রষ্টা আছেন, তিনি কি মসজিদ নির্মাণ করবেন? বৌদ্ধ ধর্মের লোক
যে জানেন আল্লাহ আছেন, স্রষ্টা আছেন, তিনি কি মসজিদ নির্মাণ করবেন? খ্রিস্টান ধর্মের লোক, তিনি জানেন। অন্য অন্য যে সকল ধর্মগুলো আছে, আরো কত কত ছোট ছোট ধর্ম আছে, শত শত ধর্ম, তো এইগুলা তারা তো মসজিদ নির্মাণ করবে না, তারা মসজিদ নির্মাণ করবে না। আল্লাহ তাআলা বলেছে এরপরে কি, আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, যারা সালাত কায়েম করে এবং যারা যাকাত প্রদান করে, হ্যাঁ, এবং যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এই কথাগুলো যদিও শুনতে খুব সংক্ষিপ্ত ছোট আকারে, এগুলোর মিনিংটা, এটার বিশ্লেষণটা, তাফসীরটা অনেক বিশাল বিশাল। আমরা এখন দেখছি মসজিদ নির্মাণ করে, মসজিদ পরিচালনা করে, মসজিদ দায়িত্বশীল অনেক লোক। আমি আপনাদের এই সমাজ ভালো আছে আলহামদুলিল্লাহ, সবাই নামাজি, 5 ওয়াক্ত নামাজি এবং পরহেজগার, কিন্তু বিভিন্ন সমাজে দেখা যায় তিনি মসজিদে বছরে, মাসে অথবা সপ্তাহে 15 দিনে একদিন আসে। তিনি মসজিদের বড় কমিটি আছে, নেই? মসজিদের বড় কমিটি, মসজিদের উপদেষ্টা, মসজিদের অমক তমক আছে না, বড় বড়। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাইলে কি আপনি ঠিক আছেন? বলেন চাকরি দিকে ঠিক আছি। কি দিকে? ইমাম সাহেব মাঝে মধ্যে বাদ গেলে কি করে, মসজিদ ফাঁকি দেয়। ইমাম সাহেবরা ছাড়বো না হইলে পাবলিক কবে বলে হুজুর ইমাম সাহেবটা কয় না। দায়িত্ব দিকে চাকরি দিকে কি করে, আজকের খুতবার আলোচনা এটাই। যদি কারো কষ্ট লাগে, আমার কিছু করার থাকবে না, বলতে হবে, বলা লাগবেই লাগবে। আসছে সিরিয়াল সিস্টেমে, আপনি না হয় খুতবা খুলে দেখেন।